একদিনকার কথা, নবী পাক আমার যেন বেরাদার সেই ঈদের নামাজের জন্য নবী পাক আমার যেন রাস্তা দিয়ে যেন চলতে লেগেছে। ওই রাস্তা দিয়ে চলতে চলতে কেমন ব্যবহার নবী মুস্তাফার আমরা শুনবো, তো আমরা বলতে পারবো। সুবহানাল্লাহ, একজন 40 টাকা দিয়ে সুবহানাল্লাহ, তারও দানকে তুমি কবুল করে নাও। যখন বেরাদার নবী পাক আমার যেন রাস্তা দিয়ে চলতেন, ওই সমাতে বেরাদার একটি সেই ছোট ছেলে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই রাস্তা দিয়ে রে বাবা যেন চলতে লেগেছেন, কোথায় যাবেন? নমাজ পড়ার জন্য ঈদগাহাতে যাচ্ছেন। ওই সমাতে একটি ছোট ছেলে, যার বাবা নাই, যার মা নাই রে বাবা, শুধু দু চোখের পানি ফেলে এক জায়গাতে চোখের পানি ফেলতেছেন, এক জায়গাতে চোখের পানি ফেলতেছেন। আজকে আমরা যখন ঈদের নামাজ পড়ার জন্য যাই, যদি কেউ কান্না করে তো আমরা দেখি, কিন্তু না রে বাবা না, আমার দয়ার নবী মুস্তাফা আমাদেরকে শিক্ষা দেয় নাই। দয়ার নবী মুস্তাফা বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, তোমরা কোনো গরিবকে দুঃখ দেবে না, তোমরা কোনো গরিবকে যন্ত্রণা দেবে না। তোমরা শুনো শুনো, যখন কোনো গরিব ছেলে থাকবে ওই তার সামনে তোমরা নিজের সন্তানকে কখনো আদর করো না। তোমাদের সামনে যখন বেওয়া কোনো মহিলা থাকে, ওই বেওয়া মহিলার সামনে তোমরা কখনো নিজের স্ত্রীকে আদর করো না। কেন? যখন তাদের মনে হবে কি আমাদেরও যদি আজকে আব্বা থাকতো, আমাকেও আজকে কোলে তুলে যেন কপালে চুমো দিত, আমারও যদি আজকে আব্বা থাকতো, আমাকে যেন সুন্দরভাবে আমাকে পাঞ্জাবি পরাতো। ও মুসলমান, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা যখনই যেন রাস্তা দিয়ে চলতে লেগেছে, ওই জায়গাতে হযরতে আবু বকর সিদ্দিকও গেলেন। ওই ছেলেকে জিজ্ঞাসা করলেন না কি কেন তুমি কান্না করতেছো? ওই রাস্তা ধরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনিও যেন জিজ্ঞাসা করলেন না। ওই রাস্তা দিয়ে উসমান গনি গেলেন, তিনিও জিজ্ঞাসা করলেন না। ওই রাস্তা দিয়ে হযরতে আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তিনিও জিজ্ঞাসা করলেন না। কেন জিজ্ঞাসা করলেন না রে বাবা? এর মধ্যে একটা কারণ রয়েছে, কি আমরা জিজ্ঞাসা করব না, আর আমার দয়ার নবী মুস্তাফা যখন আসবেন ওই ছেলেকে জিজ্ঞাসা করে নেবেন। আর এই জায়গাতে একটা নবী পাকের মুজিজা হয়ে যাবে, একটা মুজিজা এই জায়গাতে হয়ে যাবে। সেই জন্য ওনারা জিজ্ঞাসা করলেন না। বাবারে, যখন আমার দয়ার নবী পাক যেন আস্তে আস্তে করে ঈদগাহের ময়দানের দিকে যাচ্ছেন, হায় রে নবী, যে নবী মুস্তাফা যেন এতিমদেরকে নিজের সিনাতে লাগায়, যে নবী মুস্তাফা কেমন তিনার ব্যবহার। যখন গেলেন রে বাবা, দেখতেছেন ওই ছেলে শুধু দু চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। নবী আমার বললেন, আর যেন ঈদগাহের ময়দানের দিকে গেলেন না। হায় রে দয়ার নবী মুস্তাফা ওই জায়গাতে ওই ছেলের কাছে গেলেন, আর যাওয়ার পরে বলতেছেন, ও ছেলে তুমি বলো বলো গো, আজকে ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হচ্ছে আনন্দ, কিন্তু তুমি এই আনন্দর দিনে তোমার শুধু দু চোখের পানি কেন ঝরে? তোমার দু চোখ ভরে পানি কেন ঝরে? হায় রে মুসলমান, ও আমার ভাইরা গো, যখন বলেছেন ওই ছেলে আরো যেন কান্না করতে লাগলেন। নবী আমার বললেন, ছেলে তুমি কান্না করো না, একবার বলো বলো কিসের জন্য তুমি কান্না করতেছো? হায় রে মুসলমান, ওই ছেলে বলতে লাগলেন, তুমি কে আমি চিনি না, কিন্তু আমি
আমি এই জন্য কান্না করতেছি, আপনাকে আমি বলে দেব, এই রাস্তা ধরে কত ধনী ধনীরা গেল, আমাকে তো জিজ্ঞাসাও করলো না। এই রাস্তা ধরে কত মরর সর্দার গেল, আমাকে জিজ্ঞাসা করলো না। আপনি জিজ্ঞাসা করেছেন, আপনাকে আমার মনের কথা বলে দেব। কিসের জন্য কান্না করতেছে বাবারে? ওই ছেলে বলতে লাগলেন, একজন মোহাম্মদ নবী এ আমাদের মক্কা নগরে আসে, তার যুদ্ধতে আমার একজন বাবা ছিল, সে বাবা গিয়েছিল, আমার বাবা ফিরে আসেনি যুদ্ধ থেকে। বাবারে, আমার দয়া নবী মুস্তাফা তার সামনে। হায়রে নবী মুস্তাফা বললেন, ও ছেলে তুমি যেন কান্না করো না, আর যেন তুমি চোখের পানি ফেলো না। যে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধতে তোমার বাবা শহীদ হয়েছিল, ওই মোহাম্মদ তোমার সামনে উপস্থিত রয়েছেন। হায়রে মুসলমান, ওই ছেলে দু চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দেন, আমার যদি কিছু বেয়াদবি হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দেন। নবী আমার বললেন, ছেলে তুমি তো কিছু ভুল করনি, তোমাকে কেন আমি ক্ষমা করব? তুমি তো না জেনে আমার প্রতি যেন কথা তো উল্টা পাল্টা বলনি, কিছু কথা বলেছ। ও ছেলে শুনো শুনো, আবু জেহেল তো আমাকে চিনে আমাকে পাথর মেরেছে, আবু লাহাব আমার চাচা হয়ে আমাকে তো পাথর মেরেছে, আবু জানো উতবা সাহেবা তারাও আমাকে চিনে আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু তুমি শুনো শুনো, তুমি তো আমাকে কষ্ট দাওনি, তুমি তো যন্ত্রণা দাওনি, তুমি আর চোখের পানি ফেলো না। একটা কথা বলো, আমি তোমার বাবা যে শহীদ হয়েছে, আমি যদি তোমার বাবা হয়ে যাই তো তোমার মনটা কেমন করবে? আমার স্ত্রী জানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার যদি মা হয়ে যায় তোমার মনটা কেমন করবে? আমার সেই বেটি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার বোন হয়ে যায় তোমার মনটা কেমন করবে? ওই ছেলেরে বাবা দু চোখের পানি ফেলে ফেলে একটাই কথা বলেছিল, না না ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্যবান আর দুনিয়াতে কেউ হবে না, আমার মতো সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ হবে না। বাবা ওই ছেলেকে আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বেরাদার হাত ধরে নবী মুস্তাফা যেন আয়েশাকে বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি একে সুন্দরভাবে নতুন পাঞ্জাবি পায়জামা সুন্দরভাবে গোসল করিয়ে দাও, সুন্দরভাবে পাঞ্জাবি পায়জামা পরিয়ে দাও। আমার নবী মুস্তাফা যেন ওই ছেলেকে যখন গোসল করা হলো, পাঞ্জাবি পায়জামা পরা হলো, নবী মুস্তাফা আমার ওই ছেলেকে হাত ধরে ঈদগাহার ময়দানের দিকে নিয়ে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেন দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেন আসতো ভেসে হাজিরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান,
পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবীগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছেন হুসেন হাসান সাথে দয়ার নবী, দয়ার নবীর পিঠে নাতি হুসেন দেখলে কেমন হতো, দয়ার নবীর পিঠে হাসান দেখলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা दवाला वाले सैयदना वाला वाले सैयदना मौलाना